ইতালির ভেনিসে অ্যাস্ট্রাতে জাকির কালাম ও রূপালী আক্তারের বিবাহ বৌভাত অনুষ্ঠিত হয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে এই তিন সত্যি নিয়ে মানুষের জীবনে বিবাহ হলো দুটি মানুষের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও আইনি সম্পর্ক স্থাপনের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হল জাকির কালাম ও রূপালী আক্তারের বিয়ে। ভেনিসের বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম খানের বড় ছেলের বিবাহ ভেনিস অ্যাস্ট্রাতে অনুষ্ঠিত হয়। দেশের কৃষ্টি কালচারে অনুষ্ঠিত হয় বাংলাদেশের মতো করে বউ বরণ করা, হয়ে যায় গায়ে হলুদ, অনুষ্ঠিত হয় বৌভাতের অনুষ্ঠান। দেশীয় খাবার পরিবেশন করা হয় এই অনুষ্ঠানে, যেমন পোলাও, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, চিংড়ি মাছ, পায়েস সহ অন্যান্য খাবার। অতিথিরা দেশীয় পোশাকে সেখানে উপস্থিত হন। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি পরে বিয়ে খেতে আসেন। এ সময় উপস্থিত ছিল মনে হয় একখণ্ড বাংলাদেশ। এমন আয়োজন দেখে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এম লোকমান হোসেন। আরও উপস্থিত ছিলেন ইতালির ভেনিসের বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য আপনাদের উপস্থিতি ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ যেন এই নবদম্পতিকে সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন দান করেন, আমরা এই প্রার্থনাই করি। আমার বড় ছেলের বিয়ের অনুষ্ঠান আজকে, যারা আত্মীয় স্বজন আছে সবারই অভিনন্দন। সামাজিক সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন। আমাদের ছেলের বিয়ে অংশগ্রহণ করানোর জন্য অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের কালাম ভাই সুপরিচিত, এখানে ভেনিসের পাশে এস্ট্রা শহরে থাকে, এনার ছেলের আজকে বিবাহ। তো এই উপলক্ষে আমরা যারা আশপাশে থেকে আসছি, আসলে আমাদের দেশীয় একটা আমেজ আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা আসলে চাই এই ধরনের আমেজগুলোই আমাদের মধ্যে বিদ্যমান থাক, কারণ আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখানে বড় হচ্ছে, আমাদের অনুষ্ঠানগুলো এখানেই হচ্ছে। কাজেই এটার একটা উদাহরণস্বরূপ কালাম ভাই, যে কালাম ভাই যে জিনিসটা আজকে আমাদের দেখালো, আত্মীয় স্বজন সহ আশপাশে যে বন্ধু বান্ধবগুলো আছেন সবাইকে কিন্তু ইনভাইট করেছে এবং অনেক লোকের সমাগম ছিল। কালাম ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। একটা উদাহরণস্বরূপ থাকলো এই বিবাহটা, এই বিবাহের অনুষ্ঠানটা। কালাম ভাইয়ের ছেলের বিবাহ অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা এই বিবাহ অনুষ্ঠানে আসেন। সকলকে এই বিবাহ অনুষ্ঠানে যারা আসেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ইটালিতে 48 বছর বয়সে আজকে আমি এখানে আসতে, আমার অতি আপনজন, দুজনই আমার আত্মীয়, একজন আমার নাতি, আরেকজন আমার নাতি, দুজনে বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছে এবং এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরেছি এবং আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। অত্যন্ত আনন্দের সাথে কালাম খান ভাইকে কৃতজ্ঞতা জানাই যে আজকে বাংলাদেশে কৃষ্টি কালচার ধরে রাখা তার ছেলের বিয়ের রিসেপশন পার্টিতে এখানে ভেনেতর এবং ইতালির বিভিন্ন স্তর থেকে লোক আসছে, ইংল্যান্ড থেকে আসছে, সে বিশাল একটা আয়োজন করছে। আমাদের পরবর্তী প্রজন্মকে এই যে কৃষ্টি কালচারটা শেখানো হচ্ছে, জানানো হচ্ছে এবং এইটাকে যাতে আমরা ধরে রাখতে পারি সবাই সব জায়গায় সর্বত্রে, এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। আজকে সুদূর প্রবাসে বসা ভেনিসের ইস্তায় একটা বিশাল প্রোগ্রাম, এখানে আমরা এসে সকল ভাই বন্ধুদেরকে পাইলাম এবং আনন্দের সাথে এই বিয়ের অনুষ্ঠানটা উদযাপন করলাম। আমি এখানে যারা আসছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা আনন্দের সাথে সবাই ভবিষ্যৎ যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা চলতে পারি, ভেদাভেদ ভুলে, যাতে এখানে কোনো রাজনৈতিক প্রভাব না পড়ে, ধর্মীয় প্রভাব না পড়ে এবং ইউরোপিয়ানরা আমাদেরকে যেভাবে রিসিভ করছে এই দেশে, আমরাও তাদেরকে উপহার স্বরূপ সবার সাথে মিলেমিশে থাকার এবং চলার এবং সমস্ত কিছু একসাথে করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আমরা এভাবে আগামী দিন পথ চলবো ইনশাল্লাহ। আমি আজকের উপস্থিতি সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। ছেলের বিয়ের অনুষ্ঠান আমরা সবাই একসাথে হইলাম, অনুষ্ঠানে খুব ভালো লাগলো, কারণ আমাদের এখানে শীত বেশি থাকে। তো সামার টাইমে আমরা এরকম 2-4টা প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড হই, ভালোই লাগে। জনাব কালাম খান সাহেবের বড় ছেলের বিয়ে অনুষ্ঠান হলো এবং বাংলাদেশের কায়দায় খাবার
চলাফেরা সব কিছু আত্মীয় স্বজন সবাইকে আমন্ত্রিত করেছেন। আমরা সবাই আনন্দ ভোগ। কালাম ভাই এত সুন্দর এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, এত বড় বৃহৎ পরিসরে, প্রায় 800 থেকে 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট, সবাই সহযোগিতা করেছে। এই জন্য সবাইকে বিশেষভাবে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে বন্ধু কালাম ভাইকে এবং সবার সহযোগিতায় সকল কমিউনিটি ব্যক্তিত্বদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বাঙালি কমিউনিটির এভাবেই জয় হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের বিশিষ্ট বন্ধু এবং সমাজসেবী কালাম ভাইয়ের ছেলের বিয়েতে আমরা সবাই উপস্থিত, গণ্যমান্য স্থানীয় লোকজন দলবল নির্বিশেষে আমরা সবাই তার ছেলের বিয়ার শুভকামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্তভাবে আমরা সবাই মিলেমিশে এক জায়গায় একভাবে সুন্দর জীবনযাপন করব, এটি আমাদের অঙ্গীকার এবং আমাদের দাম্পত্য জীবন সুখী হোক, সুন্দর হোক, এটা আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা আমাদের মিলন মেলা মনে হইতেছে, কারণ কালাম ভাইয়ের ছেলের বিয়েতে আমরা সবাই উপস্থিত হয়েছি। বিশেষভাবে আমি আমার পাশে যে দাঁড়ানো আমার বন্ধু মেজবা, আমি সেলিম, আমরা 1972 সাল থেকে একসাথে আছি। হ্যাঁ, তো আমাদের সারা জীবন একসাথে আছি। এটা একটা বিশেষ মুহূর্ত আমার জন্য যে আমরা কালাম ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে হইতে পারছি। তো আমরা একসাথে এখানে উপস্থিত হয়েছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, কালাম ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ এত বড় একটা অনুষ্ঠান করার জন্য প্রায় 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট। তো বিদেশের বাড়িতে এটা বিশাল একটা ব্যাপার। তো কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের 20-25 বছর আগে বন্ধু বান্ধবের সাথে দেখা হতেছে। তো সবাইকে ধন্যবাদ, আপনাদের যারা সাংবাদিক যারা আসছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।